গ্রামে কলেরার মরক লেগেছে। যে হারে মানুষ মারা যাচ্ছে তাতে কিছুদিন পর মরা পোড়ানোর মতো কাঠও অবশিষ্ট থাকবে না। সোনামা কি পারবে এই মরক থেকে গ্রামকে রক্ষা করতে? শুনতে থাকুন সঞ্জয় সাহেব, সোনামা ও জ্যান্ত মরা। বিলাসপুর গ্রাম বাঁকুড়া জেলার একটা অজ পাড়াগা। পাড়াগা হলেও প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্যের অভাব নেই এখানে। চারিদিক থেকে গ্রামটা সবুজ বনানীর বেড়াজালে আষ্টে পৃষ্ঠে ঘেরা। গ্রামের বেশিরভাগ বাড়ি মাটির তৈরি, তার মধ্যে কদাচিৎ কয়েকটা পাকা বাড়ি সগর্বে মাথা তুলে মালিক ও তার কৌলিন্য জাহির করছে। গ্রামের এক পাশ দিয়ে কুলকুল শব্দে একটা ছোট নদী বয়ে গেছে। বর্ষার সময় ছাড়া সারা বছর এই নদী একটা পাতলা ফিতের মতো সাপের ন্যায় এঁকে বেঁকে বয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় হলো, যতই গরম পড়ুক এই নদীর জল শুকায় না। বর্ষার সময় সে পূর্ণ যৌবনা। এই নদীর ধারেই একটা শ্মশান। এখানেই গ্রামের কেউ মারা গেলে তার দাহ কার্য সম্পন্ন করা হয়। শ্মশানটা খুব একটা পরিষ্কার নয়, চারিদিক ছোট ছোট ঝোপঝাড়ে আচ্ছাদিত। ঝোপের মধ্যেই ইতি উতি থেকে উকি মারছে মানুষের হাড়গোড়, মাথার খুলি, সঙ্গে শিয়াল কুকুরের অর্ধদগ্ধ লাশ খাবার প্রতিযোগিতা। তাদের চেঁচামেচিতে এবং বাতাসের মৃদুমন্দ শব্দে সবসময় একটা ছমছমে ভাব বিরাজ করছে এই শ্মশানে। পারতপক্ষে এই শ্মশানে রাত্রে তো দূরে থাক, দিনের বেলাতেও কেউ সচরাচর আসতে চায় না। এই শ্মশানের এক পাশে একটা বড় বহু পুরানো দিনের বৃদ্ধ বট গাছ। তার সমস্ত শাখা প্রশাখা বিস্তারিত করে তার চারপাশে এক ছমছমে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। কেউ জানে না এর বয়স কত। কেউ বলে 500 বছর, কেউ বলে তারও বেশি। এই গাছের পাশেই একটা জরাজীর্ণ কালী মন্দির, সংস্কারের অভাবে ভগ্নপ্রায়। মন্দিরটি মাটি দিয়ে তৈরি, পাশাপাশি দুটো ঘর। একটা ঘরে মায়ের অভয়দানী মূর্তি শ্মশানকালী, আর একটা ঘরে বাস করেন এক অতি বৃদ্ধা ভৈরবী। গ্রামে সকলে তাকে ভৈরবী মা বলেই ডাকে। মায়ের নিত্য পুজো এক হাতে এতদিন তিনি নিজে করে এসেছেন, কিন্তু আজ তিনি বয়সের ভারে নুচ্ছ। এতটাই বৃদ্ধা তিনি যে তার গায়ে চামড়া ঝুলে পড়েছে। তাই তিনি পুজো করা তো দূরে থাক, বিছানা থেকে নড়তেও পারেন না। তা বলে তো আর মায়ের পুজো বন্ধ থাকবে না। কিছুদিন আগে তিনি দামিনী বলে একটি মেয়েকে তার কাছে রেখেছিলেন মায়ের সেবা করার জন্য। কিন্তু দামিনী এই শ্মশানের ভয়ঙ্কর পরিবেশ সহ্য করতে না পেরে এখান থেকে ভৈরবী মাকে কিছু না বলে পালিয়ে যায়। কিছুদিন পরে গ্রামের লোকেরা কাঞ্চনা বলে আর একটি মেয়েকে নিয়ে এসে ভৈরবী মাকে দিয়ে যায় মায়ের সেবা এবং তার সেবা করার জন্য। কাঞ্চনা মেয়েটিকে সাহসী বলতে হয়, রীতিমতো টিকে গেছে ভৈরবীর কাছে। একা হাতে সে সব কিছু সামলে দিচ্ছে। ভৈরবীও তার সেবায় খুব খুশি। মন্দির থেকে একটু দূরে রঘু চণ্ডালের পাতার ছাউনি দেওয়া ঘর। এই শ্মশানের সব সেই দাহ করে। তার তিন কুলে কেউ নেই, একাই থাকে সে। বয়স 50 ছুঁই ছুঁই। মাঝে মাঝে কাঞ্চনা চলে আসে রঘুর কুটিরে, কিছুক্ষণ গল্প করে, আবার ফিরে যায় মায়ের মন্দিরে। রোজকার মতো কাঞ্চনা আজও এসেছে রঘুর কাছে। কাঞ্চনাকে দেখে রঘু একগাল হাসে। কি খবর কাঞ্চনা, মা ভালো আছেন তো? আর মায়ের ভালো মন্দ, বয়স হয়েছে, নড়াচড়া একদমই করতে পারেন না। তার মানে মায়ের শরীর ভালো নেই? না গো রঘু কাকা, কয়দিন টেকেন বলা মুশকিল। বড় চিন্তায় ফেললি রে মা। মায়ের অবর্তমানে তোর যে কি হবে। শুনেছি তোরও তো তিন কুলে কেউ নেই। আমিও তো তাই ভাবছি কাকা, মা কালী জানেন। আচ্ছা আজ উঠি গো, অনেক দেরি হয়ে গেল, সন্ধেও হতে চলল প্রায়। আমি তোকে এগিয়ে দেব? কেন কাকা?
না মানে তুই ভয় পাবি দেখে বললাম। এতদিন তো দিনে দিনে ফিরে গেছিস। দরকার নেই, ভয় নিয়ে তো আর শ্মশানে বাস করা যায় না। কাঞ্চনা এগিয়ে যায় সামনের দিকে, আর সূর্যদেব তখনই টুক করে মুখ লুকোন। ছমছমে অন্ধকার ঝপ করে নেমে আসে শ্মশান জুড়ে। কাঞ্চনা মনে মনে মায়ের জপ করতে করতে এগিয়ে যেতে থাকে। ভয় যে তার লাগছে না এটা বললে ভুল হবে। আগেও সে মায়ের মন্দিরে ফিরে এসেছে চণ্ডালের বাড়ি থেকে, তবে তার দিনের বেলায়। ওই তো ভৈরবী মায়ের কুটির দেখা যাচ্ছে, আর কিছুটা গেলেই সে পৌঁছে যাবে মায়ের মন্দিরে। দূর থেকে বটগাছটাকেও দেখতে পাচ্ছে ও। অন্ধকারে প্রেতের মতো হাজারখানা হাত বিস্তার করে দাঁড়িয়ে আছে। পাশের ছাতিম গাছ থেকে একটা প্যাঁচা কর্কশ স্বরে ডেকে ওঠে। অন্ধকারে প্যাঁচার ডাক মনে একটা ভীতির সঞ্চার করতে পারে, আগে কোনোদিনও ভাবেনি কাঞ্চনা। চমকে ওঠে সে, হনহন করে হাঁটতে থাকে সে। হঠাৎ করে থমকে যায় কাঞ্চনা। বাচ্চার কান্নার আওয়াজ না? হ্যাঁ, ওই তো স্পষ্ট শোনা যাচ্ছে। কান পাতে সে, না, কোনো দ্বিমত নেই, কান্নারই আওয়াজ। কে কাঁদে এই ভর সন্ধ্যেবেলায়? তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে আসে। নিজের বুকের ভেতর ক্রমাগত হাতুড়ি পেটার আওয়াজটা নিজেই শুনতে পায়। রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। না, ভয় পেলে চলবে না। এ হচ্ছে শ্মশান, এখানে ভয় নিয়ে এক দণ্ডও বাঁচা যাবে না। মনে মনে সাহস জোগাড় করে পুনরায় হাঁটা শুরু করে কাঞ্চনা। এক মনে জপে যায় মা কালীর নাম। কান্নার আওয়াজটাও ওর পেছন পেছন চলতে থাকে। এবার দাঁড়িয়ে পড়ে পিছনে তাকায় সে। না, কেউ নেই। কান্নার আওয়াজটাও থেমে গেছে। তার পাশ থেকে কি যেন একটা দৌড়ে পাশের ঝোঁপে প্রবেশ করে। আর দাঁড়ায় না কাঞ্চনা, দৌড়ানো শুরু করে মায়ের মন্দির লক্ষ্য করে। সত্যি ভয় পেয়েছে সে। তার মনে হতে থাকে কান্নার আওয়াজটাও তার পেছন পেছন দৌড়ে আসছে। মায়ের মন্দিরের সামনে এসে হাঁপাতে থাকে কাঞ্চনা। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। ভয়ে ভয়ে সামনে তাকায় সে। না, কিচ্ছু নেই। কান্নার আওয়াজটাও আর শোনা যাচ্ছে না। দূরে একপাল শিয়ালের চিৎকার শোনা যাচ্ছে। শ্মশানের পরিবেশ ভৌতিক থেকে আরো ভৌতিক হয়ে ওঠে। কাঞ্চনার মনে হয় নরকের দ্বার খুলে সব শাপিত আত্মারা বেরিয়ে এসে কোলাহল শুরু করে এই শ্মশানকে মহা নরকে পরিণত করেছে। ভৈরবী মায়ের ঘরে যখন কাঞ্চনা ঢোকে তখন সে হাঁপাচ্ছে। তাকে দেখেই ভৈরবী মা বলে ওঠেন, কোথায় ছিলি এতক্ষণ? এই যে যাচ্ছি যাচ্ছি মা, মায়ের পুজোটা এখনই দিয়ে দিচ্ছি। সে ঠিক আছে, কিন্তু কিন্তু তুই এমন হাঁপাচ্ছিস কেন? সত্যি করে বল তো, কি হয়েছে? কাঞ্চনা সব বলে ভৈরবীকে। ভৈরবী দুর্বল গলায় চিৎকার করে ওঠেন, ওরে ওরে হতভাগী, মা কালীর কৃপায় তুই বেঁচে গিয়েছিস। কতবার তোকে বলেছি গাত্রবন্ধনের মন্ত্রটা শেখার জন্য, তা তুই শিখলে তো? মা, আমার এই মন্ত্রতন্ত্র ভালো লাগে না। মায়ের সেবা করে আমি এই বেশ আছি। ওরে পাগলি, তুই যে শ্মশানে থাকিস, যেখানে সব সময় অতৃপ্ত আত্মারা চলাফেরা করে, নিজেকে তো রক্ষা করতে হবে নাকি? হ্যাঁ, আমিও বা কদিন এই পৃথিবীর মায়া আঁকড়ে পড়ে থাকবো বল দেখি? আমার মৃত্যুর পর তোর কি হবে ভেবে দেখেছিস একবারও? কাঞ্চনা কোনো কথা বলে না, উদাসভাবে চেয়ে থাকে ভৈরবীর দিকে। পাশে এসে বসে ভৈরবীর গায়ে হাত বোলাতে থাকে। ওরে পাগলি, মন খারাপ করিস নে। যে এসেছে
তাকে একদিন না একদিন তো যেতেই হবে। এটাই যে বিধির নিয়ম, শুধু তোর জন্য। চিন্তা করে কি হবে মা? আমার কপালে যা আছে তাই তো হবে। তোর হিল্লে করতে না পারলে মৃত্যুর পরেও আমার আত্মা যে শান্তি পাবে না। শোন শোন মন দিয়ে, সিউড়িতে আমার এক গুরু বোন সোনামণি পৈত থাকে। ওর ঠিকানা ওই টিনের বাক্সে রাখা আছে। আমার কিছু হলে তুই ওর কাছে চলে যাস। সে হবে ক্ষণ। না না, আমার হাতে আর বেশি সময় নেই রে। ঠিক আছে মা, তুমি এখন বিশ্রাম করো, আমি উঠি। মায়ের পুজোয় আবার দেরি হয়ে যাচ্ছে। কাঞ্চনা উঠে চলে যায়। ভৈরবীও আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েন। সূর্য ওঠার সাথে সাথে কাকলির নিত্যদিনের কাজকর্ম শুরু হয়ে যায়। আজকে একটু উঠতে দেরি হয়েছে ঘুম থেকে। ছোটকুর জ্বর হয়েছে। জ্বর কিছুতেই কমতে চাইছে না। গত রাতে সারা রাত জলপট্টি করতে হয়েছে। এখন ছোটকু ঘুমোচ্ছে। এই ফাঁকে কাকলি যতটা পারছে তার নিত্যদিনের কাজকর্ম এগিয়ে রাখছে। ঘর পরিষ্কার করে মোছা হয়ে গেছে। রান্নাটা নামিয়ে তার স্বামীকে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়েই সে স্নান করতে যাবে। ছোটকু উঠে গেলে আর কোনো কাজই হবে না। সমান্তরবাবু খেয়ে দিয়ে যখন অফিস চলে গেলেন তখন বেলা 11টা। তাড়াতাড়ি স্নান সেরে ফিরে আসে কাকলি। স্নান করেই ঠাকুর দেবতার নিত্য পুজোটা সেরে নেয়। ছোটকু এখনও ওঠেনি। কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখে কপালটা ঠান্ডা। স্বস্তির নিঃশ্বাস ফেলে কাকলি। না, জ্বর আর নেই। শব্দ না করে উঠে যায় কাকলি রান্নাঘরের দিকে। ভাত বেড়ে নিয়ে খেতে বসে কাকলি। বাইরে থেকে কে যেন ডাকে তাকে। দিদি, কি করছো? কে? রুমা নাকি? হ্যাঁ দিদি। বলতে বলতেই মেয়েকে নিয়ে ঘরে ঢোকে রুমা। বস বস। খাওয়া দাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ রে, খাবি কিছু? না না। ছোটকু কেমন আছে? কোল থেকে মেয়েকে মেঝেতে নামিয়ে জিজ্ঞেস করে রুমা। এখন একটু ভালো, জ্বরটা নেই। অনেক দিন সোনামাকে দেখি না, শরীর খারাপ হয়নি তোমার? তা তো আমি বলতে পারবো না রে, অনেক দিন হলো উনি এখানেও আসছেন না। চলো আজ বিকেলে ওনার থানে গিয়ে একবার বরং খোঁজ খবর নিয়ে আসি। ঠিক আছে। তখনই মেঘনা চাইতে জলের মতো এসে উপস্থিত হন সোনামা। বাইরে থেকে কাকলি ডাক দেন। কাকলি মা, বাড়ি আছো? কাকলি ও রুমা দুজনেই বাইরে বেরিয়ে আসে। সামনে সোনামাকে দেখে খুব খুশি হয় ওরা। কাকলি ও রুমা সোনামার পায়ে হাত দিয়ে প্রণাম করে, আদর করে হাত ধরে ঘরের ভেতরে নিয়ে আসে। এইখানে বসো মা, আমি তোমার জন্য একটু দুধ নিয়ে আসি। না রে মা, আমি কিছু খাবো না। যদিও তিনি ভালোভাবেই জানেন এই কাকলি তার কোনো কথাই শুনবে না, তাকে জোর করে খাওয়াবেই, তাই তিনি হাল ছেড়ে দিয়ে বলেন, ঠিক আছে নিয়ে আয়, আমার কথা তো তুই শুনবি না। হাসতে হাসতে কাকলি চলে যায় রান্নাঘরের দিকে। সোনামা তার কাপড়ের ঝোলাটা মেঝেতে রেখে বিছানায় আয়েশ করে বসেন। রুমা সোনামার পা ধরে আস্তেই আস্তে টিপতে থাকে। চমকে উঠে সোনামা পা সরিয়ে নেন। কি করছিস বোকা মেয়ে কোথাকার? মাগো, আমি তো তোমার মেয়ের মতোই। একটা মেয়ের কি তার মায়ের পদসেবা করার অধিকার নেই বলো? পাটা জোর করে মমতা ভরে টেনে নেয় রুমা। আবার পদসেবা করতে থাকে। এবার আর না করেন না সোনামা। বিড়বিড় করে কিছু একটা বলেন সোনামা। তখনই দুধের গ্লাসটা নিয়ে ঘরে ঢোকে কাকলি। গ্লাসটা বাড়িয়ে দেয় সোনামার দিকে। এই দুধটুকু খেয়ে নাও তো মা। সোনামা হাত বাড়িয়ে গ্লাসটা নেন। মেঝেতে বসে পড়ে কাকলি। আমতা আমতা করে বলে, মা গো, একটা কথা বলবো? বল না। তোমার সাধনার জীবনের গল্প বলো না, বড় জানতে ইচ্ছে করে।
তুমি কি করে সিদ্ধি লাভ করলে, কে তোমার গুরু, তোমার আর কে কে আছে, কোথা থেকে তুমি এসেছো? বাবা, এত কিছু জানতে চাস? কি করবি জেনেও সব? বড় জানতে ইচ্ছে করে। সব অতীতের জিনিস, অতীতেই থাক না। না না মা, তোমাকে বলতেই হবে। কাকুতি মিনতি করতে করতে সোনামার পা দুটো এবার জড়িয়ে ধরে রুমা। তোমাকে বলতেই হবে মা, যে আমাকে মাতৃত্বের স্বাদ দিল তার সম্বন্ধে কিছুই জানবো না, তা কি করে হয় মা? আচ্ছা আচ্ছা বলছি, ভাটা তো ছাড়। পা ছেড়ে দিয়ে রুমা আর কাকলি উদ্গ্রীব হয়ে বসে সোনামার রোমাঞ্চকারী গল্প শোনার জন্যে। কাচের গ্লাসটা নামিয়ে রেখে চোখ বন্ধ করে স্মৃতিচারণ শুরু করেন সোনামা। আমার আদি বাড়ি মেদিনীপুর জেলার এক অজপাড়া গায়ে বাঁশডিহি গ্রামে। আমাদের পরিবারে ভাই বোন মিলে আমরা মোট 7 জন ছিলাম। আমি ছিলাম সবার ছোট। ছোট বয়স থেকেই আমি ঠাকুর দেবতায় খুব ভক্তি দেখাতাম। একদিন আমাদের বাড়িতে ভিক্ষা করার উদ্দেশ্যে এলেন এক তান্ত্রিক। ইয়া লম্বা চওড়া চেহারা, এক মাথা জট, হাতে ত্রিশূল, গলায় রুদ্রাক্ষের মালা। তার চোখ দুটো টকটকে জবা ফুলের মতো লাল, মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল। জয় মা তারা, ভিক্ষা দে মা বলে তিনি যখন হাঁক পারলেন তখন আমার পিলে চমকে উঠেছিল। আমি উঠোনের মেঝেতে বসেছিলাম। আওয়াজ শুনে বাবা মা ঘরের বাইরে এসে ওনাকে ঘরের ভিতরে নিয়ে যান। আমিও পেছন পেছন ঘরে প্রবেশ করি। বাবা মা ওনাকে একটু আহার করার জন্য পীড়াপিড়ি করতে থাকেন। আমরা যারা তান্ত্রিক তারা সাধারণত কোনো গৃহস্থ বাড়িতে সেবা গ্রহণ করি না। কোনো কারণ হয়তো নেই, তবুও সবাই এটা মেনে চলে। আমার মনে হয় সংসার ত্যাগ করার পর কেউ আবার সংসারের মায়ায় পুনরায় জড়াতে চায় না। তারপর কি হলো মা? উনি রাজি হলেন? হ্যাঁ, শেষ পর্যন্ত তাদের পীড়াপিড়িতে এক প্রকার বাধ্য হলেন তিনি আহার গ্রহণ করতে। তবে শর্ত রাখলেন, কোনো অন্ন তিনি গ্রহণ করবেন না, ফলাহার করবেন। সেবার গরমও খুব পড়েছিল। তান্ত্রিক বাবার ফলাহার শেষের পর আমি মেঝেতে খেজুর পাতার চাটাই পেতে দিই ওনার বিশ্রামের জন্য। উনি শুয়ে পড়েন। আমি পাশে বসে তাল পাখা দিয়ে হাওয়া করতে থাকি। ঘুম যখন ভাঙে তখন সন্ধে হয়। আমি তখনও পাখা করেই চলেছি। উনি আমার সেবায় খুব সন্তুষ্ট হন। উঠে বসে আমার দিকে মমতা ভরা চোখে তাকান। তখন আমার বয়সই বা কত হবে, এই 15 কি 16 বছর। তুই আমার সঙ্গে যাবি মা? আমি সব শেখাবো তোকে। আমি ঘাড় কাত করি। সব শোনার পর মা তো কেঁদে কেঁদে ভাসিয়ে দিলেন, কিছুতেই ছাড়বেন না আমাকে। তান্ত্রিক বাবা তাকে সান্ত্বনা দিলেন। মারে, কিছু চিন্তা করিস না, তোর এই মেয়েকে মা কালীর সেবার জন্য উৎসর্গ কর। সংসার করার জন্য এর জন্ম হয়নি, ভবিষ্যতে এ অনেক লোককল্যাণ করবে। শেষমেশ মা রাজি হলেন। তান্ত্রিক বাবা তার কাপড়ের ঝোলা থেকে বের করলেন মা কালীর একটা ছোট মাটির মূর্তি, বাড়িয়ে দিলেন মায়ের দিকে। নে, এটা ধর মা, ঠাকুরের আসনে রেখে ভক্তি সহযোগে এর পুজো করিস। তোদের সংসারে কোনো অভাব থাকবে না। এরপর আমার দিকে ঘুরে বললেন, চল মা, আমাদের অনেক দূর যেতে হবে, তাই সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। আমি সজল নয়নে মার দিকে চেয়ে একটা ছোট কাপড়ের পুটুলি নিয়ে তান্ত্রিক বাবার পেছন পেছন ঘর থেকে বেরিয়ে আসি। জয় মা তারা।
বলেই তান্ত্রিক বাবা হাঁটা শুরু করেন। আমি বারে বারে তান্ত্রিক বাবা বলছি, তার কারণ তখনও পর্যন্ত আমি তার নাম জানতে পারিনি। আমরা অনেক গ্রাম পেরিয়ে অবশেষে উপস্থিত হলাম তান্ত্রিক বাবার আশ্রমে। বাবার আশ্রমটা একটা শ্মশানের ধারে, নদীর তীরে। আশ্রমে যাবার জন্য শ্মশানের মাঝ দিয়ে হেঁটে এসেছিলাম। চারিদিকে হাড় গোড় ছড়ানো, ভয়ে তো আমার মূর্ছা যাবার জোগাড়। আমার মনের অবস্থা বুঝে বাবা বললেন, ভয় কি মা, আমি তো আছি। মা তারাও আছেন আমাদের সঙ্গে। সংসারের নিয়মেই মৃত্যু, মৃত্যুর পর শবদাহ ক্রিয়া, আর দাহ হলে তো হাড়গোড় থাকবেই। ভয় পাস না মা, ভয় পাস না। জয় মা তারা। আশ্রমের সামনে এসে তিনি জোরে হাঁক পাড়েন, ভৈরবী মা, কোথায় গেলি রে? দেখ কে এসেছে। আমার দ্বিগুণ বয়সী আরেকটি মেয়ে আশ্রম থেকে বেরিয়ে আসে। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমার হাত ধরে সে আমাকে আশ্রমের ভেতরে নিয়ে যায়, যেন কতদিনকার চেনা। কতদিন পরে নিজের বোন ফিরে এসেছে। পেছন পেছন তান্ত্রিক বাবাও ঘরে প্রবেশ করেন। মাটিতে আসন পেতে বসে পড়েন। একটু জল দে তোমা। বলেই তিনি পাশে রাখা নর করটিটা বাড়িয়ে দেন ভৈরবীর দিকে। ভৈরবী তাতেই কুজো থেকে জল ঢেলে দেয়। বাবা জলটা এক চুমুকে পান করে করটিটা নিচে নামিয়ে রাখেন। শোন মা, ভৈরবীর দীক্ষা হয়ে গেছে। এই নামটা আমারই দেওয়া। ওর যত কিছু পুরনো সব ত্যাগ করতে হয়েছে ওকে। তোকেও কালকেই দীক্ষা দেব। তোরও নতুন নামকরণ হবে। পুরনো সব কিছু ভুলে এই নতুন নাম নিয়েই সারা জীবন বেঁচে থাকতে হবে। সাধনা শেষে তোকে ও ভৈরবীকে চলে যেতে হবে লোকালয়ে, লোককল্যাণ করার জন্য। যা, এখন বিশ্রাম কর। কাল কাক ভোরে তোর দীক্ষা পর্ব শুরু হবে। সকালে সূর্যের কিরণ ধরণী ছোঁয়ার সাথে সাথেই ঘুম ভেঙে গেল আমার। আমি ভৈরবীর সাথে বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে দেখি তান্ত্রিক বাবা দীক্ষার সব জিনিসপত্র গুছিয়ে আমার জন্য প্রতীক্ষা করছেন। এই নে মা, এই কাপড়টা ধর। ওই নদীতে গিয়ে তুই চান করে নিজেকে শুদ্ধ করে নিয়ে এই কাপড়টা পরে আয়। কাপড়টা হাতে নিয়ে দেখি একটা লাল আলখাল্লা। ভৈরবী, ওকে নিয়ে যা। আমি ভৈরবীর সাথে এগিয়ে যাই নদীর দিকে। নতুন জীবনের প্রস্তুতি নিতে আমি নদীতে ডুব দিই। শুদ্ধ হয়ে কাপড় পরিধান করে ফিরে আসি বাবার কাছে। ওনার সামনে একটা লাল আসন পাতা। আমি বসে পড়ি। শোন মা, আমার নাম ভৈরবানন্দ। আমি তারা মন্ত্রে তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেছি, কিন্তু আমি তোকে কালী মন্ত্রে দীক্ষিত করব। তারা মার পথ তোর জন্য নয়। দীক্ষার পর তোর নামকরণ করব। তুই আর ভৈরবী হবি গুরু বোন, আমি হব তোদের গুরু। ঠিক আছে বাবা। তান্ত্রিক বাবা যজ্ঞের আগুন প্রজ্বলিত করেন। বিভিন্ন ধার্মিক মন্ত্র উচ্চারণ করতে থাকেন। ঘণ্টাখানেক পরে সম্পন্ন হয় আমার দীক্ষা পর্ব। আমার নতুন নামকরণ হয় সোনামণি। আমি গুরুদেব বলে গুরু ভৈরবানন্দের চরণ স্পর্শ করি। গুরুদেব আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। সিদ্ধি লাভ হোক তোর, কিন্তু মনে রাখিস মা, সিদ্ধি লাভের পর কোনো দিন বাজে কাজে এই সিদ্ধিকে প্রয়োগ করবি না। আবার নিজের লাভের জন্য এই সিদ্ধির ক্ষমতাকে ব্যবহার করবি না। সর্বদা লোককল্যাণ করবি। কথা দে আমাকে। আমি কথা দিলাম গুরুদেব।
মা তারা তোর মঙ্গল করুন। আমি ধীরে ধীরে গুরুদেবের কাছ থেকে তন্ত্র সাধনা শিখতে লাগলাম। আমার সঙ্গে সঙ্গে ভৈরবীও শিখতে লাগলো। বছর দুয়েকের মধ্যেই আমরা মারণ, উচ্চাটন, বশীকরণ ইত্যাদি বিদ্যা শিখে ফেললাম। তার সঙ্গে শিখলাম তন্ত্রের আরও অনেক অজানা রহস্য, যা গুরুর কৃপা ছাড়া কোনো মতেই সম্ভব ছিল না। একদিন গুরুদেব আমাদের দুজনকে ডেকে বললেন, শোন রে, কাল থেকে তোদের সব সাধনা শেখাবো। যেভাবে বলবো সেভাবেই করবি। এ খুব কঠিন সাধনা। সিদ্ধি লাভ করার পর তোদের শিক্ষাদান করা আমার সম্পূর্ণ হবে। তারপরে তোরা চলে যাবি তন্ত্রের পীঠস্থান ও মহাতীর্থ কামাখ্যায় নতুন করে তন্ত্র সাধনা করার জন্য। গুরুদেব, আপনি তো বললেন আমাদের শেখা শেষ হবে সব সাধনা করার পরে, তাহলে আবার কামাখ্যায় কেন? মারে, শেখার কি শেষ আছে? তোরা তো তন্ত্রের সাগর থেকে 1 চামচ জল পান করেছিস মাত্র। এখনো অনেক বাকি আছে, অনেক রাস্তা অতিক্রম করতে হবে। শুধু সঙ্গে আমি থাকবো না, এই যা, কিন্তু আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে থাকবে। আমরা দুজনে চুপ করে দাঁড়িয়ে থাকি গুরুদেবের কথা শুনে। সকাল সকাল ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি গুরুদেব মা তারার মূর্তির সামনে বসে এক মনে ধ্যান করছেন। আমি আর ভৈরবী তার ধ্যান ভাঙার অপেক্ষা করতে থাকি। অনেকক্ষণ অপেক্ষা করার পর গুরুদেব চোখ মেলে তাকান। শোন, এই নদীর পাড় ধরে কিছু দূর গেলেই 2টো সাপ পাওয়া যাবে, ঝোপে আটকে আছে। দুটোই অপঘাতে মৃত্যু। অদ্ভুতভাবে দুটোই সাপের দংশনে মারা গেছে। চল চল, আর দেরি করিস না। শকুন শিয়ালরা সবগুলোর ক্ষতি করার আগেই ও দুটোকে নিয়ে আসতে হবে। অনেক কাজ বাকি আছে। বলেই আসন থেকে উঠে পড়েন তিনি। আমরা দুজনে নদীর পাড় ধরে গুরুদেবের পিছন পিছন হাঁটতে শুরু করি। অনেকটা হাঁটার পর নাকে একটা পচা লাশের দুর্গন্ধ এসে লাগে। আমি আর ভৈরবী দুজনেই নাকে কাপড় চাপা দিই। তলপেটটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। গুরুদেব কিন্তু নির্বিকার। এসে গেছি রে। সামনে তাকিয়ে দেখি 2টো লাশ পাশাপাশি ভাসছে। আশেপাশের কুকুরের দল লাশটাকে ঘিরে নিজেদের মধ্যে ঝগড়া করছে। লাশের পেটটা পচে ফুলে গেছে, একটা লাশের 1 চোখ খোবলানো। হয়তো কুকুরের দল খুবলে খেয়েছে রাতে। আর একটা লাশের তো একটা কান নেই। সত্যি মানে নরকের মতো পরিবেশ। আমাদেরকে দেখে কুকুরগুলো লাশ 2টো ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। মুখ দিয়ে একটা জান্তব শব্দ করতে থাকে। লাশের অনেকখানি ক্ষতি করে দিয়েছে রে, তবুও যা আছে এতেই হয়ে যাবে। বলেই একটা লাশ গুরুদেব তুলে নেন বাম কাঁধের ওপর। এভাবে হাঁ করে দাঁড়িয়ে থাকিস না। তোরা দুজনে ধরাধরি করে এই লাশটাকে আমার ডান কাঁধে তুলে দে। গুরুদেবের কথা শুনে তখন আমার হাত পা পিঠের মধ্যে ঢুকে যেতে চাইল। একে তো সবটার একটা চোখ খোবলানো, জায়গাটা গর্ত মতন হয়ে আছে, আর একটা চোখ বন্ধ। চোখ বন্ধ হলেও মনে হচ্ছিল যেন লাশটা ড্যাব ড্যাব করে ক্রূর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। কি হলো, তাড়াতাড়ি কর। তাড়া দেন গুরুদেব। আমি চোখ বন্ধ করে লাশের পা দুটোকে ধরি। হাতের আঙুলগুলো চটচট করতে থাকে। চোখ খুলে দেখি পা ধরাতে পচা মাংস পা থেকে উঠে এসে আমার আঙুলগুলোতে লেগেছে। ভৈরবী সবের মাথাটা ধরে একদিক দিয়ে। আমরা দুজনে ধরাধরি করে অনেক কষ্টে গুরুদেবের ডান কাঁধে সবটাকে তুলে দিই। চল বলেই হাঁটা দেন গুরুদেব। কিছুটা হাঁটার পর গুরুদেবের
জোরে জোরে নিঃশ্বাস পড়ার শব্দও আমরা শুনতে পাই। লাশগুলো পচে যাবার কারণে অসম্ভব ভারী হয়ে উঠেছিল। গুরুদেবের মতো এত শক্তিশালী মানুষেরও লাশ দুটো বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল গুরুদেবের। আমি মনে মনে ভাবতে থাকি, এই বিভৎস লাশগুলোকে নিয়েই আমাদের সব সাধনা করতে হবে? পারবো তো এই সাধনা করতে? মা কালী জানেন। সবগুলোকে নিয়ে এসে মাটিতে নামিয়ে রাখেন গুরুদেব। সামনের পাতকো থেকে জল তুলে হাত পা পরিষ্কার করেন। হাত পা মুছে মাটিতে আসন পেতে বসেন। শোন, আজকে রাত 12টা থেকে কৃষ্ণপক্ষ শুরু হবে। আজকেই তোদের এই সব সাধনা করতে হবে। কোনো রকম ভয় পাবি না। আমি সব সময় তোদেরকে নজরে রাখবো। ভুলেও কোনো ভুল করবি না, নয়তো জীবন সংশয় হতে পারে। খুব সাবধান। আমি সামনে তাকিয়ে দেখি দুটো বট গাছের তলায় ত্রিভুজাকৃতি কিছু আঁকা আছে। একটা গাছের থেকে আর একটা গাছের দূরত্ব 25 বার মতো। বুঝতে পারি গুরুদেব দ্বারা নির্বাচিত আমাদের সাধনার স্থান। এরপর তোরা নিজের নিজের গাত্র বন্ধন করে সবের উপর আসন করে বসবি। চোখ বন্ধ করে দু চোখের মাঝে মনকে কেন্দ্রিত করে যে মন্ত্র তোদের দিয়েছি তা সূর্য ওঠা পর্যন্ত জপ করতে থাকবি। তবেই তোরা সব সাধনায় সিদ্ধ হতে পারবি। আবার বলছি, ভয় পাবি না। আমি এখান থেকেই ধ্যান যোগে তোদের লক্ষ্য রাখবো। এ তো খুবই সোজা গুরুদেব, বলে ওঠে ভৈরবী। না রে মা, অত সোজা না। তুই একটা আত্মাকে তোর বশে আনতে যাচ্ছিস। ও কি অত সহজে তা হতে দেবে? পদে পদে বাধার সৃষ্টি করবে, নানা রকমভাবে তোদের প্রলোভন দেখাবে। এমনকি আমার গলার স্বর নকল করে তোদের ধ্যান ভাঙানোর চেষ্টা করবে। কিন্তু তোরা কোনো মতেই চোখ খুলবি না। গভীরভাবে ধ্যান করে যাবি সূর্য না ওঠা পর্যন্ত। ধ্যান যদি ভঙ্গ হয় তবে আমিও তোদের বাঁচাতে পারবো কিনা বলা মুশকিল। মা তারা তোদের মঙ্গল করুন। এরপর সেই মহালগ্ন উপস্থিত হলো। কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছে। সামনের শ্মশানটায় এক আজব নীরবতা বিরাজ করছে। কিসের ভয়ে যেন শিয়াল কুকুরগুলো পর্যন্ত ডাকছে না। সারা প্রকৃতি নিশ্চুপ নিথর, কোনো আগাম বিপদের পূর্বাভাস দিচ্ছে। আমরা দুজনে গুরুদেবকে প্রণাম করে যেই নদীর দিকে এগিয়ে যাব, পেছন থেকে গুরুদেব বলে ওঠেন, শোন রে মা, স্নান করে নতুন বস্ত্র পরিধান করে ফেরার সময় ভুলেও পেছনে তাকাবি না। এক মনে মন্ত্র জপ করতে করতে ফিরে আসবি। শুদ্ধ কাপড় পরিধান করার সাথে সাথেই তোদের পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে। মা তারা তোদের মঙ্গল করুন। আমরা মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। নদীর চারিধারে একটা আশ্চর্য ধরনের নীরবতা বিরাজ করছে। মনে মনে জয় মা কালী বলে নদীতে ডুব দিই আমরা। নতুন বস্ত্র পরিধান করে ফিরতে থাকি আমাদের সাধনাস্থলের দিকে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নিজের হাত পাগুলোও যেন ভালো করে চোখে পড়ছে না। কিছু দূর হাঁটার পরে পেছনে একটা পা ঘষতে ঘষতে চলার শব্দ পাই। শব্দটা খুব দ্রুত আমাদের দিকে এগিয়ে আসতে চাইছে। আমাদের থেকে হাত 10 দূরে শব্দটা আবার থেমে যায়। আমরা দাঁড়াই না, মনে মনে গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে থাকি। পা ঘষতে চলার শব্দটাও আমাদের পিছু পিছু অনুসরণ করতে থাকে। বুঝতে পারি আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। ভয় পেলে চলবে না। আমরা নির্ভয় হয়ে
সামনের দিকে এগিয়ে যাই। হঠাৎ পেছন থেকে আওয়াজ আসে, তোদের এত তাড়া কিসের? পেছনে তাকা, দেখ তোদের জন্য কত অলংকার নিয়ে এসেছি। আয় আয়, নিয়ে যা নিয়ে যা। এই কচি বয়সে এই পথ তোদের জন্য নয়। আমরা কোনো উত্তর দিই না, বুঝি প্রলোভন দিচ্ছে। গুরুদেব বারবার বলেছেন পেছনে না তাকাতে, তাকালেই বিপদ অবশ্যম্ভাবী। আমরা দ্রুত গতিতে এগিয়ে যাই। কিছুক্ষণ পরেই আশ্রমে এসে পৌঁছাই। শব্দটাও আশ্চর্যজনকভাবে উধাও হয়েছে। গুরুদেব নিজের আসনে বসে ধ্যান করছেন। কান কাটা সবটাকে আমি বেছে নিই, খুবলানো সবটা নেয় ভৈরবী। সবটাকে বহু কষ্টে তুলে ত্রিভুজাকৃতি জায়গায় রাখি। অবশ্য তার আগেই পাতকুয়ো থেকে জল তুলে সবটা পরিষ্কার করে নিই। পাশে রাখা কাপড়ের ব্যাগ থেকে লাল সিঁদুর বের করে সবটাকে আপাদমস্তক মাখাই। সবই ঠিকঠাক, গুরুদেবের কথা মতো করে ফেলি। এবার গাত্রবন্ধনের পালা। মন্ত্র জপ করে গাত্রবন্ধন করি। ভৈরবী কি করছে কে জানে। দূর থেকে ওকে আবছা মতো দেখা যাচ্ছে। মনে মনে গুরুদেবকে স্মরণ করে যেই সবের ওপর উঠতে যাব, অমনি কোথায় যেন একটা কুকুর তীব্র স্বরে কেঁদে ওঠে। চমকে উঠি আমি। ভয় পেলে চলবে না, না 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 না, কিছুতেই ভয় পেলে চলবে না। নিজেই নিজেকে বলি, এই সব সাধনায় আমাকে সিদ্ধি লাভ করতেই হবে। আশেপাশের পরিবেশ আশ্চর্যজনকভাবে শান্ত। গাছের পাতা পর্যন্ত নড়ছে না। অন্ধকার আরও গাঢ় হচ্ছে, গ্রাস করতে চাইছে আমাকে। মনে হয় ওরাও চায় না যে আমি সিদ্ধি লাভ করি, কিন্তু আমি অনড়। সিদ্ধি লাভ আমাকে করতেই হবে। আমি সব ভয় ডর ঝেড়ে সবের ওপর উঠে পড়ি, আসন করে বসি। সবের ওপর বসার পর মনে হলো আমি সবের ভেতরে অনেকখানি ঢুকে গেছি। সবটা পচে গেছিল বলেই হয়তো এরকম মনে হচ্ছিল। কুকুরটা আবার কেঁদে ওঠে। পাশে কোত্থেকে একটা পেঁচা কর্কশ স্বরে হুতুম হুতুম করে ডেকে ওঠে। মনে হলো যেন আমাকে সাবধান করছে। আমি ধীরে ধীরে মনকে দু চোখের মাঝখানে কেন্দ্রিত করি। মনে মনে শুরু করি গুরুদেবের দেওয়া মন্ত্র উচ্চারণ। এভাবে কতক্ষণ কেটেছে আমি জানি না। আমি ধ্যানের আরও গভীরে প্রবেশ করি। বাহ্য জ্ঞান লোপ পায় আমার। অবশ্য ধ্যানের গভীরে যাবার আগে অনেক কিছুই অনুভব করি আমি। সবে ধ্যানের গভীরে প্রবেশ করেছি, ঠিক তখনই মনে হলো যেন সবটা একবার নড়ে উঠল। জোরে জোরে কাঁপতে লাগলো সবটা। মনে হচ্ছিল আমাকে ঝেড়ে ফেলে দিতে চায় তার শরীর থেকে। আমি আরও নিবিষ্ট মনে ধ্যান করতে থাকি। সবের নড়াচড়া একসময় বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ সব চুপচাপ। এবার গভীর দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম আমি। মনে হলো যেন সবটা হাহাকার করে কাঁদছে। পায়ে হিমশীতল নিঃশ্বাস অনুভব করলাম, তবুও আমি অনড়। কিছুক্ষণ আবার চুপচাপ। আমি ধ্যান করেই চলেছি। সূর্য ওঠা পর্যন্ত আমাকে ধ্যান করে যেতেই হবে। হঠাৎ মনে হলো আমার পায়ের তলায় কেউ যেন সুরসুরি দিচ্ছে। আঙুলগুলো কি প্রচণ্ড রকমের ঠান্ডা, বরফকেও হার মানায়।
সবের আত্মাটা শত চেষ্টা করেও আমার ধ্যান ভাঙাতে পারল না। তারপরে হঠাৎ করেই শুরু হলো তীব্র হাওয়া। কি তার গতিবেগ, মনে হয় সব উড়িয়ে নিয়ে যাবে। আমার চারধারের পরিবেশ ধীরে ধীরে ঠান্ডা থেকে ঠান্ডাতর হতে শুরু করলো। তার সঙ্গে শুরু হলো ঘুঙুরের আওয়াজ। আমাকে শব্দটা গোল করে প্রদক্ষিণ করছিল। গাত্রবন্ধন থাকায় আমার কোনো রূপ ক্ষতি করতে পারছিল না। ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল, ঝড় থেমে গেল। আমিও বাহ্য জ্ঞান হারিয়ে ধ্যানের আরও গভীরে প্রবেশ করলাম। সকাল হবার সাথে সাথেই পাখিদের চিৎকার শুরু হলো। আমি তখনও মন্ত্র জপ করে চলেছি। ভয়ে চোখ খুলছি না। সত্যি সকাল হয়েছে তো, নাকি এটাও সেই প্রেতাত্মার মায়াজাল? আমি গুরুদেবের নাম স্মরণ করে চোখ খুলি। দেখি সত্যিই আকাশের অনেকখানি ওপরে উঠে গেছে সূর্য। গুরুদেব, গুরুদেব, আমি সিদ্ধি লাভ করেছি, গুরুদেব, আমি সিদ্ধি লাভ করেছি। বলতে বলতে গুরুদেব যেখানে বসেছিলেন সেদিকে দৌড়ে যাই। কিন্তু কোথায় গুরুদেব? আশ্রম থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। ভৈরবী বা কোথায়? ওকেও তো দেখতে পাচ্ছি না। আমি তাড়াতাড়ি আশ্রমে প্রবেশ করি। দেখি গুরুদেব মাটিতে শুয়ে আছেন। তার সারা শরীরে আঁচড় কামড়ের দাগ। তিনি যন্ত্রণায় ছটফট করছেন। শরীরের বিভিন্ন জায়গা থেকে ক্রমাগত রক্তক্ষরণ হয়ে যাচ্ছে। চোখ দিয়েও ক্রমাগত রক্তের ধারা প্রবাহিত হয়ে চিবুক ভিজিয়ে কণ্ঠ বরাবর নেমে আসছে। গুরুদেবের বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে মনে হয়। আমি গুরুদেবের পাশে বসে ওনার মাথাটা কোলে তুলে নিই। ভালো করে তাকে দেখার পর বুঝতে পারি গুরুদেবের ওই শক্তপোক্ত হাত দুটোকে কে যেন পাটকাঠির মতো মুচড়ে ভেঙে দিয়েছে। অন্য কেউ হলে হয়তো এতক্ষণে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি দিত অজানা লোকের উদ্দেশ্যে। নিহাত গুরুদেব অতীব শক্ত পুরুষ, তাই এখনও টিকে আছেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তবে বেশিক্ষণ তিনি বাঁচবেন না ভেবেই মনটা উদাস হয়ে যায়। কিন্তু আমি বুঝতে পারি না গুরুদেবের এই দশা কি করে হলো। পাশে বসে ভৈরবী ক্রমাগত কেঁদেই চলেছে। আমি দায়ী গুরুদেবের এই অবস্থার জন্য। আমি দায়ী। কাঁদতে কাঁদতে বলে ভৈরবী, তুই নিজেকে দোষ দিস না, এ বিধির লিখন। তুই তো নিমিত্ত মাত্র। অতি কষ্টে বলেন গুরুদেব। গুরুদেব, আমার সাধনা সফল হয়েছে বলে উঠি আমি। গুরুদেব অতি কষ্টে তার ভাঙা হাতটা তুলে আমার মাথায় রাখেন। যন্ত্রণাযুক্ত মুখে ক্ষীণ একটা প্রশান্তির হাসি দেখতে পাই। মাথায় হাত রেখে বলেন, মা, তোর মঙ্গল হোক, লোককল্যাণ করিস। ভৈরবীর দিকে তাকিয়ে বলেন, তুই আর কাঁদিস না মা। তোর সাধনা সফল হয়নি, হয়তো আমারই ভুল। তুই আর তন্ত্রের রাস্তায় হাঁটিস না মা। যতদিন বাঁচবি মা কালীর সেবা করিস। অতি কষ্টে কথাগুলো বলে তিনি থেমে যান। বার দুয়েক রক্ত বমি করেন। ঘন ঘন নিঃশ্বাস পড়তে থাকে তার। হাতটা আস্তে আস্তে আমার মাথা থেকে নেমে মাটিতে পড়ে। ধপ করে একটা শব্দ হয়। বুঝি সব শেষ। গুরুদেব আমাদের ছেড়ে
অন্য লোকে পাড়ি দিয়েছেন। গুরুদেব, গুরুদেব! আমি চিৎকার করে কাঁদতে থাকি। আমরা দুই বোন মিলে গুরুদেবের শেষ কৃত্য সম্পন্ন করি। সব কিছু হয়ে যাবার পর আমরা দুজন আশ্রমে থাকাই মনস্থির করি। বেশ কয়েকটা দিন আমরা আশ্রমে কাটিয়ে দিই। ভৈরবী এখন মোটামুটি শান্ত। সকালে আশ্রমে বসে আমরা দুজনে কথা বলছিলাম। এখানে আর থাকতে ভালো লাগছে না ভৈরবী, বড় ফাঁকা ফাঁকা লাগছে। ভাবছি এ জায়গা ত্যাগ করে আমি অন্য কোথাও চলে যাব। আমারও আর ভালো লাগছে না। তা কোথায় যাবি? ভাবছি গুরুদেবের কথা মতো আমি কামাখ্যায় চলে যাব। আগের তন্ত্র সাধনা আমি ওখানেই করব। আর তুই? আমি তো সফল হতে পারলাম না। মা কালীর সেবা করে বাকি দিনগুলো কাটিয়ে দেব। ঠিক আছে, আমরা ধ্যান যোগে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখব। আর গুরুদেবের এই জিনিসগুলো তো এইভাবে ফেলে রাখা যায় না। এগুলোর কি হবে? আমি বলে উঠি, সোনামণি, গুরুদেবের সিদ্ধমালাটা তুই নিয়ে নে। এটা তোকে লোক কল্যাণ করবার সময় সাহায্য করবে। আর এই করটিটা আমি নিচ্ছি। বেশ, তাই হোক। তবে যাবার আগে আমার খুব জানতে ইচ্ছে করছে সেই সাধনার রাতের কথা। কি হয়েছিল সেদিন? আমার কথা শোনার পর ভৈরবীর মুখটা ভয়ে কুঁকড়ে ওঠে। মনে হলো ওই দিনকার ঘটনাও স্মরণ করতে চাইছে না। আমি আলতো করে ওর কাঁধে হাত রাখি। চমকে ওঠে ভৈরবী। বল, ভয় পাস না। সবে সিঁদুর মাখিয়ে আমি যখন সবের ওপরে উঠে ধ্যান শুরু করলাম, তখন শুনতে পাই কুকুরের কান্না। সব নড়ে ওঠে। তবু আমি স্থির থাকি। দীর্ঘ নিঃশ্বাসের আওয়াজ পাই। শরীরের অঙ্গে প্রত্যঙ্গে ঠান্ডা হিমশীতল হাওয়ার আভাস পাই। তবু আমি ধ্যানরত অবস্থায় বসে থাকি। তারপর হঠাৎ মনে হলো আমার পায়ের তলায় কে যেন সুড়সুড়ি দিচ্ছে। এত কিছু পরপর ঘটতে থাকায় আমি ধ্যানে মন কেন্দ্রিত করতে পারছিলাম না। হঠাৎ করে ধ্যানটা ভেঙে যায়। চোখ খোলার পর প্রথমেই দৃষ্টি যায় সবের খোবলানো চোখের ওপরে। দেখি, ভয়ে থমকে যায় ভৈরবী। মুখটা কুঁকড়ে ওঠে। মনে হচ্ছিল ওর ঠোঁট দুটো শব্দের সঙ্গে তাল মেলাতে পারছে না। থরথর করে কাঁপছে। নাকের পাটা দুটো অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে। কি দেখলি বল? দেখি খোবলানো চোখের গর্তটার মধ্যে হলুদ নীল মিশ্রিত নরকের আগুন জ্বলছে। যে চোখটা বন্ধ ছিল সেটাও ফট করে খুলে যায়। এক চক্ষু সবটা কটমট করে আমার দিকে তাকিয়ে আছে যেন। নরকের আগুন আর ক্রোধ মিশ্রিত ঘৃণা ঝরে পড়ছে ওই চোখ থেকে। আমি ভয় কেঁপে উঠি। সাধনা আমার ভঙ্গ হয়। আমি বুঝি আমার সামনে ঘোর বিপদ। প্রাণ যেতেও আর দেরি নেই বোধ হয়। ঝটকা মেরে সবটা থেকে উঠে বসি আমি। সবের দেহ থেকে ছিটকে পড়ে যাই। মৃত্যু আমার শিয়রে উপস্থিত। আমি থরথর করে কাঁপতে থাকি। মরাটা অট্ট হাসি হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসতে থাকে ক্রমশ। পচা গলা দুটো হাত সামনের দিকে প্রসারিত করে এগিয়ে আসতে থাকে। কাছে, আরো কাছে। আমাদের মধ্যেকার দূরত্ব কমতে থাকে। আমি চোখ বুজে ভয় চিৎকার করে উঠি।
গুরুদেব, গুরুদেব আমাকে রক্ষা করুন। গুরুদেবের গলার আওয়াজ পাই, তারপরে আমার শরীরের ওপরে কি যেন এসে পড়ে। চোখ খুলে দেখি গুরুদেবের সাধনা করা রুদ্রাক্ষের মালাটা আমার উপরে এসে পড়েছে। ক্ষুদিত ক্রোধার্ত সবটা থমকে যায় আমার সামনে এসে। আমাকে স্পর্শ করতে পারে না ওই মালার জন্য। শিকার হাত থেকে ফসকে যাওয়ায় সব রাগ গিয়ে পড়ে গুরুদেবের ওপরে। ক্রোধে অন্ধ হয়ে সবটা ছুটে যায় গুরুদেবের দিকে। প্রচন্ড কালবৈশাখী ঝড় রূপে আছড়ে পড়ে গুরুদেবের ওপরে। গুরুদেবকে আর দেখতে পাই না। তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেইখানে ধুলা পাতা মিশ্রিত ঝড়ের কুণ্ডলী পাক খেয়ে খেয়ে গোল হয়ে ঘুরতে থাকে। বুঝলাম, তোকে মারতে না পেরে গুরুদেবকেই মরণ কামড়টা দিয়েছে। এবার বলো, গুরুদেবের মৃত্যুর জন্য আমি দায়ী নই কি? হ্যাঁ, মহা পাপ করে ফেলেছি যে অজান্তে, মহা পাপ। দু হাতে মুখ ঢেকে কাঁদতে থাকে ভৈরবী। কাঁদিস না, দেখ যা হবার তো হয়ে গেছে। সব কিছু ভুলে এখন নতুন জীবন শুরু কর। আমি সকাল সকাল এই স্থান ত্যাগ করে চলে যাব। কাকলি আর রুমা এক নাগাড়ে সোনামার কথাগুলো যেন গিলছিল। মা থেমে যাওয়াতে ওদের ঘোর কেটে ওঠে। মা গো, কি ভয়ানক! বলে ওঠে রুমা। মা গো, তোমার একবারের তরেও কি ভয় লাগেনি? বলে ওঠে কাকলি। না রে, ভয় পেলে আমার পরিস্থিতিও গুরুদেবের মতোই হতো। আজ উঠি, বুঝলি, অনেক বেলা হয়েছে। আচ্ছা শোন, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, ফিরতে আমার দেরি হবে। কোথায় যাচ্ছ মা? ওই গুরুবনের গ্রামে। মানে ওই ভৈরবী মার কাছে? হ্যাঁ রে, আজকেই ডাকযোগে একটা চিঠি পেয়েছি। কোনো কারণ লেখেনি, শুধু যেতে বলেছে। আমি ধ্যানযোগে জানতে পারি ওর খুব শরীর খারাপ, মনে হয় বাঁচবে না। যাই, শেষ দেখাটা দেখে আসি। মা গো, এবার ঠান্ডাটা কিন্তু খুব জমিয়ে পড়েছে। একখানা গরম চাদর এনে দিচ্ছি, গায়ে দেবে? ঠিক আছে, দে। না বললে তো তুই শুনবি না, কিন্তু ঘুরে এসে তোকে আবার ওটা ফেরত নিতে হবে। কিন্তু যদি রাজি থাকিস তবেই আমি চাদর নেব, নচেত নয়। ঠিক আছে মা। কাকলি উঠে চলে যায় চাদর আনতে। মা, তোমার অবর্তমানে এখানকার থানের কি হবে? কে দেখবে? সে হবে খন, চিন্তা করিস না, আমি লোক রেখে যাব। তোরা এই কদিন নিয়মিত যাস থানে। ঘাড় কাত করে রুমা। চাদর এনে দেয় কাকলি। হাত বাড়িয়ে চাদরটা নিয়ে সোনামা বেরিয়ে যান থানের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে অনেক কিছুই চিন্তা করছিলেন সোনামা। এতদিন পরে ভৈরবীর সঙ্গে দেখা হবে, কি অবস্থায় আছে কেই জানে। ধ্যানযোগে জানতে পেরেছেন ওর শরীর খুব খারাপ। আরও জানতে পারেন ওই গ্রামে এখন খুব সংকট দেখা দিয়েছে। দলে দলে লোক গ্রাম ছেড়ে পালাচ্ছে। কলেরার মড়ক দেখা দিয়েছে গ্রামে। শ্মশানে চারধারে পরপর চিতা জ্বলছে, ধোঁয়ায় আচ্ছাদিত গোটা গ্রাম। আর একটা মেয়ের অস্পষ্ট মুখ দেখতে পেয়েছেন ধ্যানযোগে। গালে হাত দিয়ে মা কালীর মূর্তির সামনে বসে আছে, দু চোখ দিয়ে অঝরে জল ঝরছে। কেই মেয়েটি, কি তার পরিচয়, কেনই বা সে কাঁদছে? সব কিছুর উত্তর লুকিয়ে আছে ওই গ্রামে। সন্ধ্যায় যখন গ্রামে পৌঁছায় সোনামা, চারিদিকে তখন এক আজব নিস্তবতা বিরাজ করছে গোটা গ্রাম জুড়ে। চাদরটা বেশ ভালো করে জড়িয়ে নেয় সোনামা। ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে। আলো লক্ষ্য করে এগিয়ে যান সোনামা। দোকানি তখন দোকান বন্ধ করছিল। খদ্দেরের আশায় বসে থেকে লাভ নেই। গোটা গ্রামকে কলেরার মড়ক গিলে খেয়েছে। এখনো কোনো বাড়ি নেই,
যেখানে থেকে একটা কি দুটো লাশ বেরোয়নি। মনটা ভালো নেই আর। তার বাড়িটা মা কালীর কৃপায় বেঁচেছিল, কিন্তু বিধিবাম মড়কের আঘাত তার বাড়িতেও এসে পড়েছে। তার ছেলে বিশু ঘন ঘন পায়খানা আর বমিতে কাহিল হয়ে বিছানায় শয্যাগত। এত বড় শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, বাঁচবে না হয়তো। মা কালীই জানেন কি হবে। তাই দোকানি ক্ষিপ্র গতিতে দোকান বন্ধ করছিল। সামনে সোনামাকে দেখে চমকে ওঠে দোকানি। হ্যাঁ গো বাছা, তুমি ভৈরবীর বাসস্থানটা কোন দিকে বলতে পারবে? কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে দোকানি, তারপর বলে, ভৈরবী মা? হ্যাঁ বাছা। নাক বরাবর সোজা চলে যাও, কিছুটা গেলে শ্মশান পড়বে। শ্মশানেই কালী মন্দির, ওখানেই উনি থাকেন। কিন্তু এই রাতের অন্ধকারে শ্মশানটা বড় ভয়ানক জায়গা, তুমি যেতে পারবে মা? হ্যাঁ হ্যাঁ, ঠিক চলে যাবক্ষণ। মা কালী তোমার মঙ্গল করুক। নাক বরাবর হাঁটা দেয় সোনামা। কিছুটা হাঁটার পরই শ্মশানটা পেয়ে যায়। গুরুদেবের নাম স্মরণ করে ঢুকে পড়ে শ্মশানে। সামনে দেখে অন্ধকারে ছায়াহীন কায়ারা সব হাত জড়ো করে দাঁড়িয়ে আছে। মুখে তাদের যন্ত্রণার ছাপ স্পষ্ট। তফাতে যা, তফাতে যা, রাস্তা দে। আমি যাবার আগে তোদের সকলের মুক্তির ব্যবস্থা করে দিয়ে যাব। তোদের এই নরক যন্ত্রণা বেশি দিন ভোগ করতে হবে না। ভোজবাজির মতো অন্ধকার ছায়াগুলি অদৃশ্য হয়, শুধু একটা ছায়া থেকে যায়। সোনামার থেকে হাত 10 দূরে হাঁটতে থাকে, ইশারায় ডাকতে থাকে তাকে। সোনামা বোঝেন পিছনে যেতে বলছে আত্মাটা, তাকে অনুসরণ করতে বলছে। হয়তোবা মন্দির পর্যন্ত পথ দেখাতে চাইছে। সবই গুরুর কৃপা। কপালে হাত ঠেকিয়ে প্রণাম করেন গুরুদেবের উদ্দেশ্যে। ঠিক কালী মন্দিরের সামনে কিছুটা দূরে ছায়াটা থেমে যায়, হাত জড়ো করে, তারপরই বাতাসে মিশে যায়। ভৈরবী, ভৈরবী, আমি এসেছি। কেউ কোনো প্রতিউত্তর দেয় না। একটু পরেই মন্দির থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে একটি সমর্থ মেয়ে। আছড়ে পড়ে সোনামার চরণে। চমকে ওঠেন সোনামা, হাত দিয়ে ধরে মেয়েটাকে দাঁড় করান। আমাকে নিয়ে চল। কাঞ্চনার পেছন পেছন ভৈরবীর ঘরে প্রবেশ করে সোনামা। বিছানার উপর চিরনিদ্রায় শুয়ে আছে ভৈরবী। মুখটা খোলা, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে। খোলা অবস্থাতেই আছে চোখ দুটো। কাছে গিয়ে হাতের চেটো দিয়ে চোখ দুটোকে বন্ধ করে হাতটা তুলে নেন। হাত তোলার সাথে সাথেই তিনি দেখেন চোখটা বন্ধ হয়নি, খোলাই আছে। বোঝেন দুদিনের বাসি মরা, সব অঙ্গ প্রত্যঙ্গ শক্ত হয়ে গেছে। চোখ বন্ধ হবে কি করে? মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে তার। শোন কাঞ্চনা, এই সবের দাহ কার্য এখনই সম্পন্ন করতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কে করবে মা? আমি করব। তন্ত্রমতে ওর দাহ কার্য সম্পাদন করব। ঠিক আছে মা, আমি রঘু কাকাকে ডেকে আনছি। মারা যাবার পর ওই দাহ কার্যটা করতে চেয়েছিল, কিন্তু কিন্তু আমি বাধা দিয়েছিলাম। ঠিকই করেছিস। ওকে দাহ করলেও আত্মার সদ্গতি হতো না। এখন যা তো, রঘুকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি মা। ছুটে বেরিয়ে যায় কাঞ্চনা। সব ভয়ডার উপেক্ষা করে পৌঁছে যায় রঘুর কুটিরে। ওকে নিয়ে ফিরে আসে সোনামার কাছে। ক্ষিপ্র হস্তে চিতা সাজিয়ে ফেলে রঘু। উঠিয়ে দেওয়া হয় ভৈরবী মায়ের শরীর চিতায়। বিড়বিড় করে মন্ত্র বলতে বলতে অগ্নি সংযোগ করেন সোনামা চিতায়। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। কালো ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে উপরে উঠতে থাকে। সোনামা ভারাক্রান্ত মনে বিড়বিড় করে বলেন, সব সম্পর্ক শেষ ভৈরবী। গুরুবনের দায়িত্ব আমি পালন করলাম। তোর আত্মার যেন সদ্গতি হয়, তন্ত্র মতে দেহ কার্য সম্পন্ন করে সোনামা। এবার আমার কি হবে মা? আমি কোথায় যাব? আমার যে 3 কুলে কেউ নেই।
সোনামার পা দুটো ধরে করুণভাবে বলে ওঠে কাঞ্চনা, তুই ভেতরে গিয়ে বিশ্রাম কর, আমি তোর দায়িত্ব নিলাম, তুই আমার সঙ্গে যাবি। যা যা, অনেক রাত হয়েছে। আর তুমি মা? না রে, মনটা আমার ভালো নেই, আমি এখন ধ্যানে বসবো, বাকি রাতটুকু আমি ধ্যান করেই কাটিয়ে দেব। কাঞ্চনা কিছু বলে না, সে উঠে ভিতরে চলে যায়। সোনামা ভারাক্রান্ত মনে বসে থাকেন। কিছুক্ষণ বসার পর ঝোলা থেকে আসন বার করেন, গাত্র বন্ধন করে মাটিতে আসন পেতে ধ্যানে বসেন। মনে মনে গুরুদেবকে প্রণাম করে নেন। অনেক সময় কেটে যায়, সোনামার ধ্যান ভঙ্গ হয় না। এখন রাত 2:30। হঠাৎ গ্রামের দিক থেকে আওয়াজ ওঠে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। শব্দের চোখ খুলে তাকান সোনামা। ভৈরবীর চিতাটা নিভু নিভু প্রায়। মনে মনে বলেন, আবার হয়তো কেউ গেল। গ্রাম ছাড়খাড় না হওয়া পর্যন্ত এ মড়ক থামবে না। আবার ভারাক্রান্ত মনে চোখ বন্ধ করেন তিনি। ঘুটঘুটে কালো রাত গোটা গ্রামকে ঢেকে রেখেছে। অন্ধকারে বুক চিরে একদল লোক কাঁধে সব নিয়ে চলেছে। কে গেল গো? ঘোষাল খুঁড়ো রাস্তায় লাশ বয়ে নিয়ে যাওয়ায় লোকগুলোকে জিজ্ঞেস করেন। ভিড় থেকে একজন জবাব দেয়, নিতাই গো। ও, বুড়া নিতাই বেঁচে গেল। ছেলেগুলো যা জ্বালাচ্ছিল ওকে। এদিকে বিশুর অবস্থাও ভালো নেই গো খুড়ো, খাবি খাচ্ছে। এই গেল তো সেই গেল, এটা পুড়িয়েই আবার আমরা যাব বিশুর বাড়ি। এদিকে গ্রামে মরা পোড়ানোর লোকেরও অভাব হচ্ছে, লোক পাওয়া না গেলে তো আবার লাশগুলো পড়ে পড়ে পচবে। যাই গো খুড়ো, সাবধানে থেকো। এদিকে শুনছি তেনারা দল বেঁধে ঘোরাফেরা করছেন। দাঁত বের করে হেসে বলে ছেলেটি। নিমাই, নিমাই তার নাম, খুব সাহসী। যাই গো খুড়ো। সব যাত্রীর দলটা হেঁড়ে গলায় বলে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। বলতে বলতে সামনের দিকে এগিয়ে যায়। খুঁড়ো গুটি গুটি পায়ে বিশুদের বাড়ির দিকে রওনা হয়। দরজার কাছে পৌঁছেই ভিতর থেকে মরা কান্নার আওয়াজ তার কানে আসে। তবে কি বিশু গেল? হতচ্ছাড়া এই কলেরা কাউকে ছাড়বে না দেখছি। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেন খুঁড়ো। ভেতরের করুণ অবস্থা বর্ণনা করা যায় না। বিশুর বাবা পাথরের মতো দাঁড়িয়ে আছে। পূর্বে উল্লেখিত দোকানই হলো বিশুর বাবা। খুঁড়ো তার কাঁধে হাত রাখেন। খুঁড়োর দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন উনি। খুড়ো রে, আমাদের জোয়ান ছোকরাটা চলে গেল রে আমাদের ছেড়ে। এখন আমাদের আর কে দেখবে? শান্ত হ পরাণ, এভাবে কাঁদলে হবে? তুই ভেঙে পড়লে চলবে? আমি পাড়ার ছেলেদের খবর দিচ্ছি, ওরা মরা সরানোর ব্যবস্থা করবে, ওরাই দাহ কার্য সম্পাদন করবে। বেরিয়ে যান খুঁড়ো। কিছুক্ষণ পরে 11 জন ছেলেকে নিয়ে ফিরে আসেন তিনি। রাস্তায় দেখা হয় নিমাইয়ের সাথে। কি রে, এত তাড়াতাড়ি তোর মরা পোড়ানো হয়ে গেল? মরা পুড়ছে খুড়ো, বাকিরা ওখানে আছে। আমি 99টা মরা পুড়িয়েছি, তাই 100টা লো আর সামলাতে পারলাম না, চলে এলাম। বেশ করেছিস। ওই ছোকরাগুলো সব ভিতুর ডিম, শ্মশানে যেতে ভয় পাচ্ছে। শ্মশানে যেতে আমি ভয় পাই না, কিন্তু ওখানে যাওয়া যাবে না, জায়গা নেই। তাহলে কি হবে? চিন্তান্বিত মুখ করে বলেন খুঁড়ো। কিছুই হবে না, 100টা মোড়া আমি পোড়াবো। নদীর পাশে যে সর্ষের ক্ষেতটা আছে ওখানেই সব দাহ করবো। ওটা তো মানিকের জমি রে, ফসল ফলে আছে। কি সুন্দর হলুদ ফুল এসেছে সরিষা গাছগুলোতে। ও বেটা তো গতকালই গ্রাম ছেড়ে পালিয়েছে, কে আমাকে বাধা দেবে? এর উপর আর কথা হয় না। 11 জনের দলটা ঘরের ভেতর ঢুকে যায়। বাঁশের মাচা বানাতে বেশিক্ষণ সময় লাগে না। বিশুকে মাচায় তুলে 4 জনের দলটা কাঁধে মাচা তুলে নেয়।
হরিধ্বনি দিতে দিতে নদীর দিকে এগিয়ে যায়। পেছন পেছন চলতে থাকে দলের 7 সদস্য। সরিষার ক্ষেতের ধারে মাচাটা নামিয়ে রাখে। এখানেই দাও কার্য শেষ করব। কিন্তু কি দিয়ে পোড়াবি? কাঠ কোথায়? শোন, তোরা কয়েকজন মিলে নদী পার করে শ্মশানে চলে যা রঘুর কাছে। ওর থেকে কাঠ নিয়ে আয়। আমি ততক্ষণে কিছুটা জায়গা পরিষ্কার করে ফেলি। বলে ওঠে নিমাই। ওরা নড়তে চায় না, সব জড়বোধ হয়ে দাঁড়িয়ে থাকে। কি হলো, গেলি না তোরা? এত রাতে আমরা শ্মশানে যেতে পারবো না, ও বড় ভয়ঙ্কর জায়গা। যত সব ভিতর ডিম। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু অত কাঠ আমি একা বয়ে আনতে পারবো না। তোদের কয়েকজনকেও যেতে হবে, আর বাকিরা এখানে মরা পাহারা দেবে। কি ঠিক আছে? তবুও ওরা কেউ রাজি হয় না, সব দাঁড়িয়ে থাকে। নিমাই রেগে যায় এবার। আচ্ছা, ঝামেলায় ফেললি তো। আমাকে কি 100টা মরা পড়াতে দিবি না নাকি? ঠিক আছে, তোরা সবাই যা, আমি এখানে মরা পাহারা দেবো একা। এই প্রস্তাবটা ওদের বেশ মনোপুত হয়। একজন বলে ওঠে, তুমি একা থাকবে, তা আবার কলেরার মরা পাহারা দেবে? তো কি হয়েছে? না মানে রাত তো অনেক হয়েছে, তার উপর তেনারা তো আছেনি। যাই কাঠ নিয়ে আয়, আমাকে সব ভয়টা দেখাস না। ও মানুষ আর আমিও মানুষ, পার্থক্য শুধু একটাই, ও চুপ করে আছে আর আমি কথা বলছি। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। গুটি গুটি পায়ে বেরিয়ে যায় শ্মশানের উদ্দেশ্যে। নিমাই চলে যাওয়া দলটির দিকে চেয়ে থাকে। আয়েশ করে বসে পাশে থাকা একটা উঁচু ঢিপির উপর। পকেট থেকে বের করে একটা বিড়ি, অগ্নিসংযোগ করে সুখের টান দেয়। ঠান্ডাটাও জব্বর পড়েছে, চাদরেও মানছে না, হাড় পর্যন্ত জমিয়ে দিচ্ছে। বিড়ির টানে নিজেকে একটু উষ্ণ মনে হয়। গুনগুন করে গান করতে থাকে, মাগো দেনা পাগল করে। চারিদিক নিস্তব্ধ, ঘন গাঢ় অন্ধকার। অন্ধকারের মধ্যেই নিমাইয়ের হাতের বিড়ির লাল আগুনটা জ্বলজ্বল করছে। দূর থেকে মনে হচ্ছে এক চক্ষু প্রেত। নদী দিয়ে একটা মরা ভেসে যাচ্ছিল, সেদিকে তাকিয়ে মনে মনে বিরক্ত হয় নিমাই। এভাবে কেউ লাশ জলে ভাসায়? জল দূষিত হচ্ছে না? কিন্তু কিছু করার নেই, যেভাবে লোক মরছে এরপর হয়তো পুরো নদীটাই লাশে ভরে যাবে। মরাটা ভাসতে ভাসতে এসে আটকে যায় ঠিক নিমাইয়ের সামনে। নিমাই উদাসভাবে চেয়ে থাকে মরাটার দিকে। ওইভাবে পড়ে পড়ে শুয়ে থাকলে হবে? চমকে ওঠে নিমাই। কে কথা বলে? বন্ধুরা কি ফিরে এলো নাকি? না, কাউকেই তো দেখতে পাচ্ছে না। তবে কি হলো? বলি, রাত তো শেষ হতে চলল, এভাবে শুয়ে থাকলে হবে? এবার নিমাই ভালো করে লক্ষ্য করে, শব্দটা নদীর দিক থেকেই আসছে। মরাটা আবার বলে ওঠে, ওঠ রে বিশু, ওঠ। ভয়ে ভয়ে নিমাইয়ের গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়। সত্যি মরাটা কথা বলছে। হে ভগবান! সাহস হারায় না নিমাই, চুপ করে বসে থাকে। মরাটা তখনও বলেই চলেছে নাকি সুরে, ওট ওট, ওই জ্যান্তটাকে আমাদের সঙ্গে নিয়ে চল। এইবার বিশুর মরাটা কথা বলে ওঠে, বেশি ওট ওট করিস না তো, উঠে কি করবো শুনি? কেন, ওই পাশের টাঙ্গে ঘাড় ভেঙে আমাদের সঙ্গী মানা। তুই ভাবছিস আমি চেষ্টা করিনি? চেষ্টা করলে ও এখনো বিড়ি টানছে কি করে? বেশি জ্ঞান দিস না। ও যে ঢিবিটার উপর বসে আছে তার জন্যই ও এখনো বেঁচে আছে, বুঝলি? কেন না কেন? ক্ষণ করে ওঠে জলের মরাটা। আরে ওই ঢিবিটার ওখানে একটা বিধবাকে কিছুদিন আগে পোড়ানো হয়েছিল। 51টা একাদশী করে মরেছিল বুড়ি। পবিত্র আত্মা, আমি কাছেই যেতে পারছি না। মরা দুটোর কথোপকথন শুনে নিমাইয়ের সারা শরীরে রক্ত শুকিয়ে যায়। প্রাণটা গলায় উঠে আসার উপক্রম হয়। আর সাহস পায় না একা বসে থাকার। নিমাই উঠে পড়ে রক্ষাকারী ঢিপি থেকে। নাক বরাবর দৌড় মারে সরিষা ক্ষেতের ভিতর দিয়ে। বিশুও মাচা থেকে উঠে ওর পেছনে দৌড়তে থাকে, চিৎকার করতে থাকে,
আরে থাম থাম, বেশি কষ্ট দিয়ে তোকে মারবো না। জলের মরাটাও খিলখিল করে হেসে ওঠে। ধর ধর, পাখি পালাচ্ছে। হ্যাঁচড় পাঁচড় করে কোনো রকমে নদী পার হয় নিমাই, ঢুকে পড়ে শ্মশানে। পিছনে তাকিয়ে দেখে বিশুও ছুটে আসছে তাকে ধরার জন্যে। তার সারা গায়ে সরিষার হলুদ ফুল লেগে আছে, মনে হচ্ছে একটা হলুদ রঙের আগুনের গোলা তার পিছনে পিছনে আসছে। আর ছুটতে পারে না সে, ধপ করে পড়ে যায়। তার ঠিক 5 হাত দূরেই বসে আছেন সোনামা। ধপ শব্দটা শুনেই চোখ খুলে ফেলেন, ধ্যান ভঙ্গ হয় তার। সামনে দেখেন জীবন্ত মরাটা ছুটে আসছে উল্কার বেগে, ছেলেটাকে ধরে ফেলল প্রায়। আসন ছেড়ে দ্রুত চলে আসেন নিমাইয়ের কাছে, হাত তুলে বলেন, দাঁড়িয়ে পড়, আর এগোবি না। থমকে দাঁড়িয়ে পড়ে মরাটা, চিৎকার করে বলে, সরে যা, বাঁধা দিস না, না হলে তোকে ওর সাথে নিয়ে চলে যাব। সোনামা কোনো কথা না বলে ঝোলা থেকে কি যেন একটা বার করে মন্ত্র পড়ে ছুঁড়ে মারেন মরাটার গায়ে। বিভৎস চিৎকার করে মরাটা নিথর দেহে লুটিয়ে পড়ে শ্মশানে। নিমাই ধীরে ধীরে চোখ খোলে, সামনে দেখে সোনামা দাঁড়িয়ে আছে। ভয়ের কিছু নেই, উঠে বস। ওই ওই মরাটা মরাটা আমি সব জানি, তুই শান্ত হ। নিমাই পা ধরে প্রণাম করে। ততক্ষণে ওর দলের বাকি ছেলেরাও নিমাইকে খুঁজতে খুঁজতে চলে আসে। তোরা জানিস এখানে আছি? অবাক হয়ে প্রশ্ন করে নিমাই, এখন এটার কি হবে? আমরা কাঠ নিয়ে এসে দেখি তুই নেই, নিচে তাকিয়ে দেখি বিশুর লাশটাও নেই। আমাদের বুঝতে দেরি হলো না, বুঝি তুই বিপদে পড়েছিস। তারপর আমি দেখি সরিষার সব গাছগুলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ব্যতিক্রম শুধু মাঝের সরিষা গাছগুলো। আমি কিছুতেই যাব না, মারিয়ে দিয়েছে, কিছুতেই না। আমরা তোর পেছনে ফেলে আসা চিহ্ন ধরে যাব না, এখানে উপস্থিত, কিছুতেই না। এই পৃথিবীর মায়া ছেড়ে এখন এটা কি হবে? লাশটার দিকে আঙুল দেখিয়ে একজন বলে ওঠে, আমি কিছুতেই যাব না, পড়ে কিছুতেই শিয়াল কুকুরে ছিঁড়ে খা। এই পৃথিবীর মায়া ছেড়ে নরকের আগুনে আমি যাব না। বেঁচে থাকতে আমরা কত একসাথে আড্ডা মেরেছি, আর মরার পর সব ভুলে গেল। ওইভাবে বলিস না, মরে যাওয়ার পর কেউ কারো হয় না রে। যত সম্পর্ক সব এই জীব জগতেই, মৃত্যুর পর সব ফাঁকা। ওদের মাঝপথে থামিয়ে দিয়ে বলে ওঠেন সোনামা। তারপর বলেন, তোরা গ্রামে ফিরে যা, দুপুরে গিয়ে আমি একটা যজ্ঞ অনুষ্ঠান করব। আমি এদের কথা দিয়েছি, এদের মুক্তির ব্যবস্থা আমি করে যাব। আর মা কালীকে ডাক, উনি তোদের গ্রামকে রক্ষা করবেন এই মরকের হাত থেকে। সব ছেলেরা মৃদু গঞ্জন করতে করতে গ্রামের দিকে হাঁটা দেয়। সূর্যদেব উঠবো উঠবো করছেন। সূর্য ওঠার সাথে সাথে ধরফর করে উঠে বসে কাঞ্চনা। বাইরে বেরিয়ে আসে, দেখে সোনামা পূর্বের জায়গাতেই বসে আছেন। মাগো, তুমি এখনো বসে আছো? বিশ্রাম করবে না? বলে ওঠে কাঞ্চনা। তুই উঠে পড়েছিস, ভালোই হলো। একটু গরম গরম চা বানা দেখি, আমি নদীতে একটা ডুব দিয়েই আসছি। আর রঘুকে বলে ওই নিচে পড়ে থাকা লাশটা পোড়ানোর ব্যবস্থা কর। সোনামা চলে যান নদীর দিকে। কাঞ্চনা পুনরায় ঘরে প্রবেশ করে চা বানানোর উদ্দেশ্যে। অবশ্য তার আগে সোনামার কথাগুলো রঘুকে বলে আসে। স্নান করে ফিরে এসে ঘরে আরাম করে বসেন সোনামা। শরীরটা বেশ ঝরঝরে লাগছে স্নান করার পর। এই যে মা, চা। চায়ের মগটা হাতে নেন সোনামা, আলতো করে চুমুক দেন, বলেন, তোর নেওয়ার মতো কিছু থাকলে গুছিয়ে নে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আগে গ্রামে যাব, গ্রামবাসীদের কথা দিয়েছি, তারপর ফিরে যাব আমার গ্রামে।
ঠিক আছে মা, আমার কিন্তু কিছু নেওয়ার মতো নেই, আমার ছাড়া হাত পা। তবে আর শুধু শুধু দেরি করে লাভ নেই, চল তবে। সোনামা আর কাঞ্চনা শ্মশান আর নদীকে পেছনে রেখে গ্রামের সীমানার সামনে উপস্থিত হন। ধীরে ধীরে গ্রামে প্রবেশ করে। সারা গ্রাম মনে হচ্ছিল মৃত্যুর চাদরে ঢাকা, নিস্তব্ধ, নিথর। কাঞ্চনার ডাকাডাকিতে এক এক করে দরজা খুলে গ্রামবাসীরা বেরোতে থাকে। মা, আপনি এখন এসেছেন? দুপুরে আসবেন বলেছিলেন। হাতে সময় নেই, দেরি করা যাবে না। কিন্তু আপনার যজ্ঞের সামগ্রী তো কিছুই আমরা জোগাড় করে উঠতে পারিনি। তার দরকার নেই, সবই আমার কাছে আছে। তোরা শুধু যজ্ঞের বেদি বানা, আর কিছু শুকনো কাঠ লাগবে আমার। গ্রামের কিছু লোক লেগে পড়ে বেদি বানানোর কাজে, আর একদল লোক চলে যায় শুকনো কাঠ জোগাড় করতে। বেদি বানানো যখন শেষ হলো তখন বেলা 11টা। বেদি অবশ্য খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু শুকনো কাঠের জোগাড় না হওয়াতে দেরি হয়ে গেছিল। যে পরিমাণ মরা পোড়ানো হয়েছে তাতে কাঠের আকাল পড়াই স্বাভাবিক। তবুও অনেক চেষ্টা করে গ্রামের লোকেরা কিছু শুকনো কাঠের জোগাড় করতে পেরেছিল। কাঞ্চনা, 2 বালতি জলের ব্যবস্থা করতো মা, আমি স্নান করব। চমকে ওঠে কাঞ্চনা, বলে, স্নান? কিছুক্ষণ আগেই তো আপনি নদীতে গিয়ে স্নান করলেন। হ্যাঁ করেছি, চা খেয়েছি যে শরীরটা এঁটো হয়ে গেছে, আর এঁটো শরীর নিয়ে যজ্ঞে বসা যায় না। কিন্তু মা, এই ঠান্ডায় দুবার স্নান করলে আপনার ঠান্ডা লেগে যাবে তো। যা বলছি তাই কর কাঞ্চনা, আমার কিচ্ছু হবে না। কাঞ্চনা কোনো কথা না বলে চলে যায় জলের ব্যবস্থা করতে। 2 বালতি জল নিয়ে ফিরে আসে কিছুক্ষণ পরে। কিছুক্ষণ আগেই তো আপনি নদীতে গিয়ে স্নান করলেন। হিম শীতল ঠান্ডা জল ঢালতে থাকেন তার সারা শরীর। এই ঠান্ডায় লাল বস্ত্র পরিধান করে সোনামা আসন পেতে বসেন। ঠান্ডা লেগে যেতে পারে। তার আগে তিনি যজ্ঞ বেদি থেকে কিছুটা দূরে অনেকখানি জায়গা জুড়ে একটা গোল বৃত্ত আঁকেন। গ্রামবাসীদের লক্ষ্য করে বলেন, তোরা গ্রামের সবাই এই গোল ঘেরা দেওয়া জায়গার ভেতরে বসে পড়। যতক্ষণ যজ্ঞ চলবে ততক্ষণ কেউ ভুল করেও এই রেখা লঙ্ঘন করবি না, করলে আমার আর কিছুই করার থাকবে না, তাই খুব সাবধান। একে একে বেঁচে থাকা সব গ্রামবাসীরা গোল করে ঘেরা অংশটার ভেতর প্রবেশ করে। প্রত্যেকের মুখ ভয়ে শুকিয়ে গেছে। এই দিনের বেলাতেও তাদের গা ছমছম করতে থাকে। গুরুদেবের নাম স্মরণ করে সোনামা যজ্ঞের আগুন প্রজ্বলিত করেন। ঝোলা থেকে বের করেন মানুষের মাথার খুলি দিয়ে তৈরি অর্ধচন্দ্রাকার একটি বাটি। নিচে নামিয়ে রেখে তাতে যজ্ঞের আহুতি দেবার সামগ্রী ভরতে থাকেন। হাতে তুলে নেন একটা মানুষের হাতের হাড়। তা দিয়ে তিনি পাশে একটা গোলাকার দাগ কাটেন। কাঞ্চনাকে ইশারা করে ওটার ভেতরে বসতে বলেন। কাঞ্চনা বাক্য ব্যয় না করে ঢুকে পড়ে ওই গোলটার ভেতর। সোনামা মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন। ওম এং ক্লিং শ্রীং মহাকালী চামুণ্ডায় রক্ষায় নমো নমঃ। ওম এং ক্লিং শ্রীং মহাকালী চামুণ্ডায় রক্ষায় নমো নমঃ বলেই তিনি করটির বাটি থেকে যজ্ঞহুতির সামগ্রী তুলে নিয়ে আগুনে দিতে থাকেন। ক্রমাগত একই মন্ত্র উচ্চারণ করতে করতে আহুতি দিতে থাকেন। 1080 বার মন্ত্র জপ করার পর গ্রামবাসীরা সবিস্ময়ে লক্ষ্য করে এই দিনের বেলাতেও গোটা আকাশটা আস্তে আস্তে কালো হয়ে আসছে। কালো হতে হতে এমন কালো হয়ে যায় যে এই দিনের বেলাতেও রাত্রির অন্ধকার নেমে আসে। কে বলবে, একটু আগেই সূর্যি ঠাকুর উঁকি দিচ্ছিলেন। শুরু হয় প্রবল বেগে হাওয়া দেওয়া। ঝড়ের রূপ নেয় হাওয়াটা। মনে হচ্ছিল সবকিছু ছাড়খাড় করে তবেই ঝড়টা থামবে। বেদির আগুন দুলে দুলে উঠছিল। সোনামা মন্ত্রোচ্চারণ করেই চলেছেন, তার কোনো হেলদোল নেই। ঝড় তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, কিন্তু বেদির আগুন নেভাতে পারেনি।
হঠাৎ করে ঝড়টা ঝুপ করে থেমে যায়। অন্ধকার এখনো কাটেনি। গ্রামবাসীরা ভয়ে ভয়ে সবই দেখছিল। হঠাৎ করে তারা দেখল কালো কালো ধোঁয়ার কুণ্ডুলি কোথা থেকে এসে হাজির হলো। গোল হয়ে ঘুরতে লাগলো যজ্ঞের আগুনের ওপর। অবাক হওয়ার মতো অনেক কিছুই অপেক্ষা করছিল গ্রামবাসীদের জন্যে। তারা বিস্ফারিত নেত্রে দেখল ধোঁয়ার কুণ্ডলির ভেতর থেকে একটা করে কালো অবয়ব বেরিয়ে এসে ঝাঁপ দিচ্ছে যজ্ঞের আগুনে। আর ঠিক তারপরেই একটা উজ্জ্বল আলোর বিন্দু হয়ে বেরিয়ে আসছে যজ্ঞের বেদি থেকে, উঠে যাচ্ছে ঊর্ধ্বপানে, বিলীন হয়ে যাচ্ছে মহাগগনে। অনেকক্ষণ এই ঘটনার পুনরাবৃত্তি হলো। কালো ধোঁয়ার কুণ্ডলিটাও আস্তে আস্তে পাতলা হচ্ছিল। তখনই বাধা পড়ল শুভ কাজে। একটা 3 বছরের বাচ্চা কি করে যেন ওই গোল বৃত্ত থেকে বাইরে চলে এসেছিল। কেউ খেয়াল করেনি। যখন খেয়াল করলো তখন অনেক দেরি হয়ে গেছে। সবাই সবিস্ময় দেখল একটা গাঢ় কালো তীরের ফলার মতো সরু দেখতে ধোঁয়ার রেখা ধোঁয়ার কুণ্ডলি থেকে বেরিয়ে শিশুটার শরীরে প্রবেশ করল। শিশুটির মাথা তারপরেই তার ধরের চারধারে গোলাকারে বনবন করে ঘুরতে লাগলো। কিছুক্ষণ ঘোরার পর থামলো মাথাটা। গ্রামবাসীরা চিৎকার করে উঠল ভয়ে। শিশুর মাথাটা পিঠের দিকে মুখ করে থেমেছে। শিশুটা ঘুরে দাঁড়ালো, বুকটা চলে গেল পেছনে। তার চোখ দুটো টকটকে লাল, ধকধক করে জ্বলছে। মাথার চুলগুলো শনের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। খলখল করে হেসে উঠল শিশুটা। তারপর হেড়ে গলায় বলল, না, আমি কিছুতেই যাব না, কিছুতেই না। এই পৃথিবীর মায়া ছেড়ে আমি নরকের আগুনে যাব না। বড় বড় লাফ দিয়ে তড়িৎ গতিতে এগিয়ে আসতে লাগলো সোনামার দিকে। গ্রামবাসীদের চিৎকারে আগেই চোখ খুলে গিয়েছিল সোনামার। তিনি তৈরিই ছিলেন, মন্ত্রোচ্চারণ থামাননি। শিশুটা যেই বেদির সামনে এলো অমনি সোনামা ক্ষিপ্র গতিতে ঝোলা থেকে ভস্যের ন্যায় কি একটা বের করে ছুঁড়ে মারেন শিশুটার শরীরে। ধপ করে শিশুটা পড়ে যায় বেদির সামনে। তার শরীর থেকে বেরিয়ে আসে একটা কালো অবয়ব। রাজ্যের ঘৃণা মিশ্রিত চোখে তাকাতে থাকে সোনামার দিকে। তিনি মন্ত্র বলেই চলেছেন। তিনি যেই যজ্ঞের আগুনে আহুতি দিলেন, ঠিক তারপরেই একটা আগুনের শিখা যজ্ঞ বেদি থেকে বের হয়ে আষ্ট্রে পৃষ্ঠে বেঁধে ফেলে কালো অবয়বটাকে। টানতে থাকে আগুনের বেদির দিকে। চিৎকার করতে থাকে কালো অবয়বটা। একটু একটু করে এগিয়ে যেতে থাকে অগ্নিকুণ্ডের দিকে। তার গগনভেদী চিৎকারে কেঁপে ওঠে আকাশ বাতাস। যজ্ঞের আগুনে প্রবেশ করেই চিৎকার বন্ধ হয়ে যায়। একটা আলোর জ্যোতি বেরিয়ে আসে বেদি থেকে, সোজা উপরে উঠে গিয়ে মহাশূন্যে বিলীন হয়ে যায়। ধীরে ধীরে অন্ধকারটা কেটে গেল। অকাল রাত্রির অবসান হলো। সূর্যদেব মুখ তুলে চাইলেন। ঝলমল করে উঠল গোটা গ্রামটা। কোথাও একটা দিনের পাখি মনের আনন্দে শীষ দিয়ে উঠল। সবাই মুক্তি পেয়ে গেছে। যজ্ঞের আগুন নিভে গেলেই ছাই গোটা গ্রামের সীমানায় ছড়িয়ে দিস। এই নে কালী মূর্তি, কোনো ব্রাহ্মণকে দিয়ে ঠিক এইখানে মাকে প্রতিষ্ঠা করিস। মা তোদের মঙ্গল করুক। কলেরা আর তোদের কারো প্রাণ ছিনিয়ে নিতে পারবে না। চল রে কাঞ্চনা, আমাদের অনেক দূর যেতে হবে।